নমস্কার। আজকে আপনাদের একটা 2 বেডরুম ফ্ল্যাট দেখাবো সাউথ ইস্ট ফেসিং। সবাই যেটা চায় সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট চাই। সবার যেটা পছন্দ, প্রথম পছন্দ সাউথ ইস্ট ফেসিং। এই সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট কিন্তু আপনাদের আজকে দেখাবো একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা G+4 বিল্ডিংটা এখানে 3rd ফ্লোর আর 4th ফ্লোরে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এখানে দেখুন লিফট আমরা দেখতে পাচ্ছি, অলরেডি লিফট চালু হয়ে গেছে। আমরা এখন কমন এরিয়াতে দাঁড়িয়ে আছি। আর সিঁড়ির দিকটা আপনি দেখে নিন, সিঁড়িটা কিন্তু অনেক চওড়া, এত চওড়া সিঁড়ি কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন সিঁড়িটা পার করে যে ল্যান্ডিং স্পেসটা, এটাও কিন্তু অনেকটা জায়গা। দেখুন এই পুরোটাই কিন্তু আপনার কমন এরিয়ার মধ্যেই পড়ছে। সুতরাং এখানে আপনার কোনো আলমারি যখন আপনারা নিজে শিফটিং করাবেন, তখনও কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। এই ফ্ল্যাটটা আছে সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট। চলুন আমরা ফ্ল্যাটটা এবার দেখে নিই। খুব সুন্দর করেছে ফ্ল্যাটটা। $905 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আমরা এখন দেখব। 2 বেডরুম সাউথ ইস্ট ফেসিং এর ফ্ল্যাট। এই ফ্ল্যাটটাতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার বেডরুম, কিচেন, অ্যাটাচ বাথরুম আর একটা বেডরুম সব কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার সাউথ ফেসিং হচ্ছে। আমি এখন এখান থেকে ঢুকলাম ডাইনিংয়ে, এই সাইডটা কিন্তু আপনার সাউথ ফেসিং, এদিকটা হচ্ছে ইস্ট ফেসিং। মানে ঢুকে প্রথমে একটা বেডরুম ঢুকলাম, প্রথমে একটা বেডরুম, তারপরে কিচেন, কমন বাথরুম, তারপরে আরেকটা বেডরুম, ওই মাস্টার বেডরুমের সাথে আবার অ্যাটাচ বাথরুম আছে। আর এই পোর্শনে আপনি পেয়ে যাবেন পূজা রুম। এবার চলুন মাস্টার বেডরুম থেকে আমরা দেখতে শুরু করি। আমরা এখন চলে এসেছি মাস্টার বেডরুমে। 905 স্কোয়ার ফিটের 2 বেডরুমের মাস্টার বেডরুমে আমরা এখন আছি। পুরোটাই ওপেন। এই সাইডটা দেখুন পুরোটাই সাউথ ফেসিং হচ্ছে। আমি আপনাদের আগেই বলেছিলাম সাউথ দিকটা পুরোটাই ওপেন, কোনোদিন কোনো ব্লক হবে না। এটা হয়তো আপনারা বলতে পারেন যে পাশে বাড়ি হয়ে যাবে বা কিছু, এটা এমনই একটা কর্নার প্লট, এখানে কিন্তু কোনোদিন ব্লক হওয়ার কোনো জায়গাই নেই। আপনারা হয়তো আসলে নিজের চোখে দেখতে পারবেন, কারণ এই রাস্তায় সোজা একটা রাস্তা গেছে এবং এই সাইডে একটা রাস্তা এসেছে। কর্নার প্লট বলে এখানে কিন্তু কোনোদিন ব্লক হবে না। দেখুন অ্যাটাচ বাথরুমটা আমরা দেখে নিই এখন। অ্যাটাচ বাথরুমের খুব সুন্দর ডিজাইন। অ্যাটাচ বাথরুমটা দেখুন যথেষ্ট বড় আমরা দেখতে পাচ্ছি। এখানে টাইলসগুলো খুব ভালো কোয়ালিটি লাগানো হয়েছে। এখানে ডিজাইনটা খুবই সুন্দর, ইউনিক ডিজাইন। এরকম টাইলস কিন্তু আমি প্রথম দেখলাম, এই ডিজাইন টাইলস। এবার আমরা যাব ব্যালকনির দিকে। ব্যালকনি থেকে যা অপরূপ দৃশ্য আপনারা দেখছেন বা আমিও দেখছি, এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকলে সময় আপনার এমনি কেটে যাবে। কত সুন্দর, এবং সামনে কোনো বিল্ডিং নেই, খুব সুন্দর এলাকাটা। লোকেশনটা আপনাদের মনে হতে পারে অনেক দূর, কিন্তু তা নয়। লোকেশনটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাতৃসদন হসপিটাল এরই কাছাকাছি এই ফ্ল্যাটটা আছে। এবং এই ফ্ল্যাটটার কাছাকাছি আপনি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, নোয়াপাড়া মেট্রো, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো, মাতৃসদন হসপিটাল সবই কিন্তু এর কাছাকাছি পেয়ে যাবেন। দেখুন এই বিল্ডিংয়ে শুধুমাত্র কিন্তু ব্যালকনির উপরে আমরা লফটটা দেখতে পাচ্ছি। দেখুন এবার ব্যালকনিটা দেখুন, অনেকটাই চওড়া এবং অনেকটাই লম্বা। ব্যালকনিতে আমরা পয়েন্টও পেয়ে যাব ওয়াশিং মেশিনের। আসুন এবারে নেক্সট। এই রুমের সাইজটা কিন্তু অনেক বড়। আপনাদের যদি ফ্লোর প্ল্যানের দরকার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9038247414। এই নাম্বারে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, তাহলে আমি ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে পাঠিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। এবার চলুন আমরা নেক্সট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। আসুন। এই বেডরুমটা
বেডরুম ফাঁকা থাকলে অনেক ছোট মনে হয়, কিন্তু এই বেডরুমটা আমি দেখলাম 14 ফুট লম্বা আছে, 14 ফুট বাই এখানে আছে 10, 14 বাই 10 এই বেডরুমটা আছে, 14 ফুট লম্বা আছে এই বেডরুমটা। এবার দেখুন, আপনি যেটা বলছিলাম পুরোটাই কিন্তু সাউথ ওপেন, কত সুন্দর হাওয়া আসছে, আপনারা আসলে ফিল করতে পারতেন, আলো যেমন আসছে হাওয়া সেরকম আসছে। এটা কিন্তু 14 ফুট লম্বা এই বেডরুমটা, 14 বাই 9.5 কি 10 এরকম হবে বেডরুমটা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এখানে আপনাকে পাখা কোনোদিন ইউজ করতে হবে না, এসি তো ভুলেই যান, কারণ এখানে সবসময় হাওয়া আসছে। এটাই ভৌগোলিক পরিস্থিতিটা, এটা এরকমই, এখানে সবসময় কিন্তু আপনি হাওয়াটা পাবেন এই বিল্ডিংয়ে। এই বেডরুমটা অনেকটাই বড়, এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো সুন্দর করে খাট, আলমারি, ড্রেসিং টেবিল খুব সুন্দর করে এটাতে সাজিয়ে নিতে পারবেন। মাস্টার বেডরুম থেকেও কিন্তু এটা বেডরুমটা লম্বা অনেকটা বেশি, আমরা যে মাস্টার বেডরুমটা একটু আগে দেখলাম তার থেকে কিন্তু অনেক লম্বা বেশি এটাতে এই বেডরুমটা। 905 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এত সুন্দর এত জায়গা কিন্তু অন্য খুব কম জায়গায় পাওয়া যাচ্ছে। এবার আমরা কিচেনটা দেখে নিচ্ছি। কিচেনে দেখুন খুব সুন্দর একটা আর্চ করে দিয়েছে এখানে। কিচেনটা কিন্তু আমরা এখানে সাউথ ফেসিংই পাবো। কিচেনে এখানে গ্রানাইট করা আছে, ব্ল্যাক স্টোন আছে নিচে, তার উপরে গ্রানাইট করা আছে কিচেন টেবিলটাতে, এই টাইপের সুন্দর করে টেবিল। এবং এখানে যে সিঙ্কটা, বেসিনটা ইউজ করা আছে, এটাও কিন্তু অনেকটাই বড়। কিচেন থেকে যে ভিউটা আপনারা বাইরে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই সাউথ ফেসিং ভিউ। আপনাকে কিন্তু কিচেনে রান্না করতে করতেও কিন্তু আপনাকে কখনো বোরিং হবেন না, কারণ হাওয়া আপনার সবসময় আসবে এই ফ্ল্যাটটাতে এবং এই কিচেনটাতে। দেখুন আমরা দেখতে পাচ্ছি পয়েন্টগুলো, ইলেকট্রিকের পয়েন্টগুলো এবার দেখে নিচ্ছি। ইলেকট্রিকের পয়েন্ট দেখুন, এটা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করা আছে ওই সাইডে। এখানে আপনার চিমনির পয়েন্ট করা আছে, এখানে চিমনি রাখতে পারবেন সুন্দর করে, সেভাবে সাজানো হয়েছে। আর এখানে আপনার এই পয়েন্টগুলো আছে, এখানে আপনি মাইক্রোওভেন রাখতে পারবেন এখানে এই সাইডটাতে। কিচেনের ঠিক পাশেই আছে বেসিন, স্ট্যান্ড বেসিন এখানে দেওয়া আছে। এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আপনার কোনো জায়গা কিন্তু কোথাও মার খায়নি। যে জায়গাটা নষ্ট হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু এই ফ্ল্যাটটাতে 1 স্কোয়ার ফিটের জায়গা কিন্তু জায়গা নষ্ট হয়নি এখানে। এখানে দেখুন কিচেনের ঠিক পাশে এই যে গ্যাপটাতে এখানে স্ট্যান্ড বেসিন করা আছে। স্ট্যান্ড বেসিনের একদম রেডি হয়ে গেছে ফ্ল্যাটটা। নিচে কিছু আমাদের পজিশনে দেওয়া হয়ে গেছে অলরেডি, অনেক লোক ঢুকে আছে বিল্ডিংয়ে। এবার দেখুন, এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমটা ভালো করে দেখে নিন, যথেষ্ট চওড়া। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের থেকে মাত্র 1.1 কিলোমিটার ডিস্টেন্স। একটা অটোতে করে চলে আসতে পারবেন আপকামিং দমদম ক্যান্টনমেন্ট মেট্রো, যেটা আগামী বছর 2024 সালে চালু হচ্ছে। সেখান থেকে মাত্র একটা অটোতে করে এই ফ্ল্যাটের সামনে আপনি কিন্তু চলে আসতে পারবেন এখান থেকে। আর এখান থেকে আপনার যদি মনে হয় যে নোয়াপাড়া মেট্রো থেকে এই মুহূর্তে আসবেন, এখন তো নোয়াপাড়া মেট্রো চালু হয়ে গেছে, সেখান থেকে কিন্তু একটা অটোতে করে আপনার চলে আসতে পারবেন। এবার দেখুন, এবার ডাইনিং যেটা বলছিলাম আমি, এবার এই ডাইনিংটা দেখুন আপনি কত সুন্দর করে সাজাতে পারবেন। কিচেনটা যদি আপনার এখানে হয়, এর ঠিক অপোজিট সাইডে এখানে আপনি ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এই যে পোর্শনটা, আমার এই বাঁদিকে যে পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি আবার, এখান থেকে আপনি কিন্তু সুন্দর করে সোফা রাখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শুধুমাত্র এই ফ্ল্যাটটাতে 905 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে ঠাকুর ঘর, পূজা রুম এখানে এক্সট্রা করে, এখানে একটা পূজা রুম কিন্তু আছে। আপনাদের হয়তো আগেও আমি দেখিয়েছিলাম, সাধারণত 3 বেডরুমে পূজা রুম আমরা পাই, 2 বেডরুমে কিন্তু পূজা রুম সাধারণত থাকে না। কিন্তু এই বেডরুমে, এই ফ্ল্যাটটাতে আমরা কিন্তু এখানে সুন্দর করে পূজা রুমটা কিন্তু অনেকটা বড়। দেখুন এখানে 5 ফুট মতো আপনি জায়গা, 5x5 একটা জায়গা এখানে পেয়ে যাচ্ছেন পূজা রুম হিসাবে। এখানে আপনার সুন্দর করে, এখানে আপনার সিংহাসন, মার্বেলের যে সিংহাসন হলো হয়, সেগুলো কিন্তু আপনাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এই ফ্ল্যাটটাতে। এবার ডাইনিংটা একটু ভালো করে আপনি দেখিয়ে দিই পূজা রুমের থেকে। এবার পুরো ডাইনিংটা দেখুন, মেন এন্ট্রেন্স দিয়ে এই এতটা জায়গা। এবার দেখুন, দেখলেন মেন এন্ট্রেন্স থেকে এই যে পুরো ডাইনিংটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন।
তাহলে পুরো ফ্ল্যাটটা বুঝতে পারলেন। যদি আপনাদের কোনো বোঝার অসুবিধা থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। 9038247414 আমাদের নাম্বার। আর কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন